Guys, Assalamu alaikum. It's me Rishandi. Welcome to my life. First, get ready with me for Eid. আমি আজকে লাইফের ফার্স্ট get ready with me ভিডিও শুট করতেছি ঈদের জন্য and ignore this mess because আমি হেয়ারটাকে কোনোভাবে ঠিক করতে পারতেছি না যে আমি ঠিক করবো হেয়ারটাকে, তাই কোনো নাই আমার যে আমি হেয়ারটাকে ঠিক করবো গাইস। সো মানে কোনো মতো করে রাখছি। আমি অনেকগুলো নিউ মেকআপ কিনছি and আমি আমার ভ্যানিটির পাশে বসছি যাতে একটা মানে কি বলে আমি যে কিছু লাগিয়ে নিতে পারি এখান থেকে। এন্ড আমি অনেক কিছু নিউ পেয়েছি। ফার্স্ট লিপস্টিক থেকে শুরু করি। ফর লিপস্টিক আমি বিউটি গ্লেসের সে মিনি লিপস্টিকগুলো সেটা হচ্ছে 115 ডেজার্ট রোজ। এই শেডটা আমার অনেক পছন্দ হচ্ছে। যদি আমার লুকের সাথে না ম্যাচ করে তাহলে তাও আমি ম্যাচ করবো, এই শেডটা অনেক বিউটি। দেন আমি একটা প্রাইমার কিনছি ফ্রম W7 ক্যামেরা পারফেক্ট প্রাইমার, যেটা সেটা কিনছি। দেন আমরা ফাউন্ডেশন কিনছি ফ্রম মিস রোজ, সেটা হচ্ছে মানে শিগ্ল্যামের ডুপ বলতে পারেন। শিগ্ল্যামটা কিনতে গেছিলাম বাট শিগ্ল্যামটা যেখান থেকে গেছি সেখানে পাইনি। সো বললেন শিগ্ল্যামের ডুপ আছে সেটা নিয়ে নেন। শেড কত হয়েছে শেডটা আমার গাইস আমার থেকে 2 শেড লাইট দিয়ে দিয়েছে। আমার শেড হচ্ছে 03 বেজ, যেখানে দিয়েছে 01 বেজ। সমস্যা নেই, আমি মিক্স ম্যাচ করে কাজ চালাই ফেলবো। এবার অনেকগুলো মেকআপ কিনছি আমি ঈদে, লাইক সববার থেকে বেশি। দেন আমি একটা সেটিং স্প্রে কিনছি ফ্রম টেকনিক, এটা ম্যাজিক মিস্ট। দেন আমি একটা ব্লাশ কিনছি, ব্লাশটা হচ্ছে এগেন W7 এর ক্যান্ডি ব্লাশ, সেটা হচ্ছে শেডিন, শেডটা প্রিটি শেড হচ্ছে স্ক্যান্ডেল, যেটা আমার অনেক ফেভারিট মানে শেড হয়ে গেছে ইদানিং। এটা আমি ইউজ করিনি, ইউজ করবো আজকে। আর কি কিনছি, হ্যাঁ আরো অনেক কিছু কিনছি। সুইট বিউটির একটা বিউটি ব্লেন্ডার কিনছি। দেন মোস্ট অ্যাওয়েটেড পার্ট, আমার অন্যটা কই গেল? গাইস আমার অন্য গাইস মনে করেন না কিছু পড়ছে, আমার হেয়ার ব্রাশটা পড়ছিল, ওই জন্য আওয়াজ হচ্ছে। আমি অনেকগুলো আইশ্যাডো কিনছি। ফার্স্ট এটা একটা কিনছি, এটা হচ্ছে টেকনিকের একটা মানে আইশ্যাডো প্যালেট। সো গাইস আমার একটু ক্যামেরা এরর হয়েছিল, আমার আম্মু ছিল। টেকনিকের একটা নর্মাল আইশ্যাডো প্যালেট যেখানে অনেক বিউটিফুল শেড আছে। আল্লাহ গাইস নিউ আইশ্যাডো প্যালেটের অবস্থা দেখেন, কিছু করার নেই, বাট শেডগুলো সুন্দর। আইশ্যাডো তো নষ্ট নেই, শেডগুলো অনেক সুন্দর শেড, বাট নাম নাই। দেন টেকনিকেরই আরেকটা সবচেয়ে ভাইরাল হট ফয়েলটা কিনছি, সেটা হচ্ছে ক্রিম পিগমেন্ট একটা আইশ্যাডো প্যালেট। দেন আমার ড্রিম BH কসমেটিক্সের চার্লি বেবেল 14 কালার আইশ্যাডো অ্যান্ড হাইলাইটার প্যালেট কিনছি আমি। এটা হচ্ছে চার্লি বেবেলের, যারা চিনেন তার প্যালেট, লাইক মানে সেইগুলো অনেক কিছু। এটা ব্লাশ এটা হাইলাইটার এন্ড এগুলো ইটিসি। আমার ব্লাশটা তো আপনাকে দেখালাম। দেন এটা আমি একটা কনসিলার কিন্তু সব এলেগাল, শেড হচ্ছে লাইট আইভরি। গাইস আমি অনেক এক্সাইটেড আজকের মেকআপ লুকটা করার জন্য। আমি জানি অনেক টাইম লাগবে, অনেক বাট স্টার্ট করি আমরা। ফার্স্টে আমরা স্টার্ট করব ময়শ্চারাইজার দিয়ে। আমার ফেভারিট ওজি ময়শ্চারাইজার, পন্সের ময়শ্চারাইজার। এটা ছাড়া আমি বাঁচি না বলতে গেলে। এটা আমি যেখানে যাই সেখানেই থাকে, আমার সাথে থাকে। এই ময়শ্চারাইজারটা অনেক ভালো। আমি সিরাম লাগাবো না বিকজ সিরাম আমি লাগাইছি বাট ভিডিওতে দেখাতে ভুলে গেছি। লাগাইছিলাম না সিরাম? হ্যাঁ লাগাইছি সিরাম। আমি হেয়ার স্টাইল আজকে কী করবো সেগুলো চিন্তা করবো। গেট রেডি উইথ মি, শুধু মেকআপ না, ফুল গেট রেডি উইথ মি। গাইস আমার মনে হয় ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করা উচিত যাতে একটু লাইট আসে। ইয়েস, দিস ইজ দ্য পারফেক্ট অ্যাঙ্গেল টু শুট। সো হ্যাঁ, দেন আমি স্কিন প্রেপ করে নিছি আমার ময়শ্চারাইজার। যেগুলো আমি স্ক্রিন ইউজ করা হয়েছে সেগুলো আমি কী করবো, সেগুলো আমি উপরে সেগুলো আমি এই সাইডে রেখে দিই। দেন নেক্সট আমি লিপসটা যাতে একটু সফট থাকে আমি লাগাবো হচ্ছে কেরিটে, না নিউ কিনছি আমি, সরি উচ্চারণটা ভুল হতে পারে।
এটা হবে হচ্ছে ম্যাজিক লিপস অ্যাভাকাডো সুদিং ময়শ্চারাইজ লিপস। এটা হচ্ছে অনেক কালার, তিনটি একটা লিপস বলতে পারো। এটা ডুপ অফ এসএ কর্পোরেশনের 3টি পামের ডুপ। এটা অনেক কালার হয়েছে এটা, বাট ওই 3টি বামকে টক্কর দেওয়ার মতো না, বাট ও 3টি বামের ডুপ বলতে পারো। আমার হেয়ারের অবস্থা প্রচুর মানে প্রচুর কালো লাগতেছে। আমি সানস্ক্রিনও মাখি নাই আমার মতো না। আমি তো রাত্রেবেলা বেরোবো জন্য সানস্ক্রিন মাখতেছি না, আমি মানে অ্যাপ্লাই করতেছি না, মাখতেছি না। কি আমি ফার্স্টে আইস করবো। আমি আইস লাইক কিরকম রাখতে চাই বলে একদম ইন্সপিরেশন আমার একদম ম্যাট, এরকম ম্যাট একটা কালার থাকবে আইসে বা নো কালার। আমার ড্রেসটার সাথে ম্যাট কালার ম্যাচ যাবে কি না। আমার নেলস হচ্ছে এই কালারের, সো আমি আই লুকটা ওই কালার করার চেষ্টা করবো। হালকা একটু পপ আপ পিঙ্ক দিব, আই গেস পিঙ্ক আর হোয়াইট হালকা পপ আপ দিব। আমি মনে হয় না করবো, আমার মনে হয় না আমি আইতে কিছু দিব বা দিতে পারি, আই এম নট শিওর। ফার্স্টে আমি অ্যাপ্লাই করব, সরি ফর শেকিং। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইম ফোকাস প্রাইমার সিরাম। প্রাইমার বেজের জন্য একটা সিরাম ইউজ করতেছি। আমার কাছে মিরার লাগবে, আমার বলবেন সিরামটা দেওয়ার জন্য মিরার লাগে। পিছনে করে তো আপনারা দেখতেছি না, আমি কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, বাট সিরামটা আমি একটু ক্যামেরা দেখে অ্যাপ্লাই করতেছি। হাতে নিয়ে দিই, বিকজ আমার পক্ষে এভাবে করে দেওয়া পসিবল না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আরেকটা হোয়াইট কালারটা আছে, বাট আমার এটা ভালো লাগে বেশি। আমার মতো ভাই এটা মানে এত ডিস্টার্ব করতেছে। আমি যদি চুল ছেড়ে মেকআপ করতে পারি, চুল ছেড়ে মেকআপ করা পসিবল না, তাহলে আরও বেশি নষ্ট হয়ে যাবে। যেই প্রোডাক্ট আমি ইউজ করবো সেই প্রোডাক্টটা আমি এইভাবে রেখে দিতেছি। তো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইম ফোকাস, যেটা আমার অনেক ফেভারিট, দেখতে পাচ্ছেন কতটুকু আমি ইউজ করে ফেলছি। সো দেন আমি ইউজ করবো সেই প্রাইমারটা ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, ওয়েট অ্যান্ড W7-এর প্রাইমার প্রাইম ম্যাজিক ক্যামেরা ফোকাস। অনেকে বলবে প্রাইমার তো লাগাইছে না একটা। এটা মানে আমি কোনো করে বুঝতেছি না, আমার পার্সোনাল স্টেপস। মানে আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না যে আমি দেখাচ্ছি, কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, আমি কীভাবে মেকআপ করি সেটাই দেখাচ্ছি। যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবে, যদি ভুল হয়ে থাকে সরি, আবার ক্ষমা চাইতেছি আপনাদের কাছে। যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে সাজেশন দিতে পারেন, আপু এভাবে না এভাবে করো, তুমি এভাবে না এভাবে করো, তাহলে আমি বুঝতে পারবো। সো এই প্রাইমারটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জানি না কীরকম হবে। স্মেলটা অতই না। এটা আমার কাছে এরকম প্যাকেজিং একটা সেম প্রাইমার আছে, আমি যে প্রাইমারটা আমি ইউজ করি, বাট আজকে আমি এটা ইউজ করতেছি। মানে এটা মানে অত ঠিক না, হালকা লিকুইডই টাইপ, বাট এটা একটা পারফেক্ট একটা মিশন মতো। আমি চাইলে এটা অনেক বিউটিফুল পারফেক্ট একটা গ্লো দেয় ফেসে। আমি দেখতে পাচ্ছি পোর্সগুলো লক করে ভালো মতো। আমি ফুল ফেসে লাগাইছি, পোর্স যে জায়গায় সে জায়গায় লাগাচ্ছি। অনেকে বলে প্রাইমার ফুল ফেস লাগায়, মানে আমি ভুলে লাগাই ফেলছি, সরি মাফ করে দিবেন। বললাম আমার অনেক ভুল আছে এখানে, আমি এখানে বিগিনার বলতে গেলে। দেন আমি অ্যাপ্লাই করবো একটা, সরি ভিডিওটা অফ হয়ে গেছে, বাট আমি অ্যাড করে দিব, নো প্রবলেম। সো এখন আমি ফাউন্ডেশনটা লাগাবো, যেটা বললাম আমার থেকে শেডে অনেক বড় লাইট শেডে। আমার শেডের ফাউন্ডেশন একটা আছে, বাট স্টিক ফাউন্ডেশন যেহেতু আমি লাগাইতে প্রেফার করতেছি না, আমি ফার্স্টে একটা স্কিন টিন্ট লাগাবো স্কিনে। ফার্স্টে টিন্ট লাগাবো স্কিনে।
গাইস আমার টিন্টটা পড়ে গেছিল, সরি। ফার্স্ট আমার স্কিনের একটা টিন্ট মিস রোজের, মানে এটাকে বলে ফাউন্ডেশন, বাট এটা একটা মেবলিন সুপার স্টেয়ার স্কিন টিন্টের ডুপ। অ্যান্ড এটা আমি শুনছি মিস রোজ নাকি পাকিস্তান একটা ভাইরাল ব্র্যান্ড। সো আমার মুখে যাটা আসতেছে, আমি স্কিন টিনটা ফার্স্টে লাগাই দিতেছি। আমার মিঠা কি লেগছি সরি, আমি কপিরাইট আসবে, আমি গান গাইতেছি। ঈদের দিন আজকে মনে হইতেছে না ঈদ, মানে মিস গ্রামে যাইতাম, বাট এখন গ্রামে যাওয়া। আমি চিন্তা করতেছি স্কিন টিনটার সাথে আমি একটু মিক্স করে আমি আমার মিস রোজের ফাউন্ডেশনটা লাগাবো, যাতে আমার শেডটা বিল্ড আপ হয়। 3 আর 1 কত 4 হয়ে যাবে, শেডটা আরও ডার্ক হইতে পারে না, আরও লাইট হয়ে। আমার স্কিন টিন্টটা দিয়ে আমি এখানে মিস রোজ যে ফাউন্ডেশনটা সেটা দিচ্ছি হাতে, আমি যে যেভাবে দিচ্ছি। আমার এটা কীরকম কাভারেজ আমি জানি, এটা ফার্স্ট টাইম ইউজ করতেছি। ওইটা তো আমি প্রতিদিনই প্রায় অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আমি বলি আমার কাছে কীরকম লাগে। এলফের হ্যালো গ্লো আছে না, শালে টিনগুলির একটা আছে না এলফের হ্যালো গ্লো, যেটা ডুব বানাইছে, সেটার লাগে আমার কাছে স্কিন টিন্ট। এটা বলে ফাউন্ডেশন, বাট এটা ওটা আসলে একটা স্কিন টিন্ট। বেশি নিয়ে নিছি, আমার মাথা লেগে গেছে গাইস। আমি মিক্স করে লাগাতেছি যাতে আমার প্রপার একটা শেড আসে, না হলে সেটা মিক্স করা যাবে। আমার এইটা কই মিররটা, আমার কাছে লাগে কি আমি এলফের হ্যালো গ্লো লাগাইতেছি, এটা লাগালে জাস্ট একটু গ্লোটা কম, সেটাই প্রবলেম। শিট, বিসমিল্লাহ, নিউ ফাউন্ড। আমি মার্চ করবা না কেউ, দ্যাট করবা। যখন আমার একটা ফাঁকিবাজি থাকে তখন মার্চ করি। আবার বিউটি ব্লেন্ডার, বাট কিছু করার নেই। বিউটি ব্লেন্ডারে যদি লেগে যায় তোমরা মার্চ করবা না, মার্চ করলে বিউটি ব্লেন্ডারে লেগে যাবে। তুমি ব্লেন্ড করবা, মানে তুমি যদি এভাবে মার্চ করো না, তাহলে তোমার মানে জিনিসটা বিউটি ব্লেন্ডারে লেগে যাবে, তোমার স্কিনে আর লাগবে না। তাই আমার বিউটি ব্লেন্ডারটা পুরো নষ্ট হয়ে গেছে। মারলাম, আমি মার্চ করলাম, কারে বললাম আমি মার্চ করতেছি। বিউটি ব্লেন্ডারে যে এক্সট্রাগুলো লাগাচ্ছে না, সেগুলো আমি নেকে আর হ্যান্ডে লাগাই নিব। হ্যান্ডে তো লাগাইতে পারবো না, নেকে লাগাবো। একটা মিডিয়াম কাভারেজের একটা আসছে, ফর্মুলা আসছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার মধ্যে অত কাভারেজ আমার দেখতেছি, কাভারেজ অত নাই এটার মধ্যে, যেহেতু আমি এটা কম লাগাইছি, টিন্টটা বেশি লাগাইছি। স্কিন টিন্টের কাভারেজ কমই থাকে, তোমরা যাকে জানো সেটাই বলতেছি। মেয়েকে আমি মার্চ করে ফেলি, কেন আমার বিউটি ব্লেন্ডার পুরো নষ্ট। এই জন্য ফুল কভারেজ তার নেই, আমার ফুল কভারেজ দরকার না। এটা দিলে আমার শেডটা বেশি লাইট হয়ে যাবে, সেটা আমি অ্যাপ্লাই করবো না এখন। আমি অন্য একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, যাতে আমার একটা পারফেক্ট শেড আসে। সেটা হচ্ছে স্পেলিং আমি জানি না, পর এটা একটা ফাউন্ডেশন স্টিক, সেটা আমি একটু অ্যাপ্লাই করবো হালকা করে, বেশি না, হালকা করে, যাতে আমার যে কাভারেজটা আমি চাই এটা কিন্তু আমার পারফেক্ট শেড। আমি যেদিন মেকআপ করতে বসি সেদিনই সব সত্যানাশ যা আছে সব মাথায় আসে, সবার মাথায় আসে। আল্লাহ, আমি তো আসছি, আমার সত্যানাশ করতে হবে মেকআপ করতে বসে। এই জন্য আমি গেট রেডি উইথ মি ভিডিও বানাই না, যে সত্যানাশটা হয় না আমার সাথে, এটা আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, হালকা করে লাগা দিছি, যদি একটু কাভারেজ আসে।
মানে একটু যেহেতু রাতের যদি বাইরে যাই, ঈদের দিন তো একটু হেভি মেকআপ করতে হয়, বাট আমি সিট কাভারেজ মার্চ করে গেছি আমি আমার। গাইস, যদি আমি আপনাদেরকে হ্যাক বলি, জিনিস যদি ওয়েট না থাকে কিছু হলে সেটিংসটা লাগায় দেন আপনারা জিনিসটা ব্লেন্ড করবেন, তাহলে ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে। স্টিকটা কই গাইস, আমি একটু লাগাবো। এটা প্রচুর ফালতু একটা ভিডিও তৈরি যাচ্ছে। আমি যারা দেখতেছেন তাদেরকে থ্যাংক ইউ, যারা দেখতেছে না তাদেরকেও থ্যাংক ইউ। তাদের মানে কোনো ইচ্ছা নেই আমার ভিডিও দেখার। একটা গুড নিউজ আছে আপনাদের জন্য, আমার ভিউজ 1K হয়ে গেছে। আমি এটা কিন্তু ন্যাচারাল স্কিন টোনে থাকে ফাউন্ডেশনটা, যাতে প্রবলেম না হয়। এবং কনসিলার দিলে এটা ঢেকে যাবে, নো প্রবলেম। আমার একদম নিউ বিউটি ব্লেন্ডারটা, এগুলো আমি মেকআপ লাগাই দেবো, যেগুলো বিউটি ব্লেন্ডারটা বাড়ছে। ফাউন্ডেশন ওয়েস্ট করতে নেই। বিউটি ব্লেন্ডারের আগে বাঁচা ছিল, সেগুলো কমে গেছে। আমার নতুন বিউটি ব্লেন্ডার লাগালে একটু টাচ লাগলে এই অবস্থা হয়। আমার কাছে 2টা কনসিলার, স্কিন টিন্ট লাগাবো একটু কাভারেজের জন্য। আমার মনে হইতেছে কনসিলার লাগালে কাভারেজটা হবে না, আমার 2টা কনসিলার মিক্স করে লাগাইতে হবে আই গেস। স্কিন টিন্টটা একটু লাগাবো। আমার মেকআপের রুটিনটা প্রচুর ডিফারেন্ট একটা রুটিন। মানে আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টের মতো মেকআপ করি না, কেউটা দেখে আমি মেকআপ করতেছি না, আমি জাস্ট নিজের মতো যা পাইতেছি। খারাপ হইলে আমারই হবে, ভালো হইলে আমারই হবে। সো এর থেকে ভালো স্কিন টিনটা মিক্স করি ফর গ্লো। আই ওয়ান্ট গ্লো ইন মেকআপ, বাট আমি একটু ভালো করে ব্লেন্ড করে আসি। গাইস, আমি ভালো করে মিররে দেখে আসছি, আমার জাস্ট কনসিলার লাগাই পারফেক্ট হয়ে যাবে জিনিসটা। আপাতত জন্য কনসিলার আমার ড্রেসের মধ্যে আমি যে গাইস, আমি একটা কাপড় নিয়ে আসছি ফর সেফটি বিকজ আমি যেহেতু লুজ পাউডার লাগাবো, সেই লুজ পাউডারটা আবার ড্রেসে পরলে ড্রেস নষ্ট হয়ে যাবে। বাট এখন না, যখন লাগাবো তখন শুনেন তো অকওয়ার্ড হোক, আমার ড্রেসটা তো আমি বাঁচাইতে হবে। সো আমি চিন্তা করতেছি 2টা কনসিলার মিক্স করে লাগাবো। একটা হচ্ছে দেখালাম তো এলিগাল প্রো কনসিলার লাইট আইভরি শেড, আর মিস রোজের লিকুইড কনসিলার বেজ 3 শেড, 2টা মিক্স করে লাগাবো। আল্লাহ। এন্ড আমার আইলিডে আমি এখান পারছি মিস রোজেরটা লাগাচ্ছি। মিস রোজেরটা আমি দেখতে মিস রোজেরটা আমি এরকম জায়গায় লাগাইছি। মিস রোজেরটা আমি অল্পই লাগাইছি। আছে দেন এলিগাল প্রো এর কনসিলার। এত সুন্দর একটা অ্যাপ্লিকেটারটাকে নষ্ট করতে হবে আমার। একটু ডাস্ট আমার ধোকারের মতো লাগতেছে, বাট এখন আমি ইউজ করব আমার কন্ট্রোল। সেম স্টিক থেকে আমি কন্ট্রোল নিয়ে আমার সাথে যদি সত্যিয়ানাশ না হয়, তার সাথে সত্যিয়ানাশ মানে আমার হাতের মধ্যে কন্ট্রোল লেগে গেছে। ঠিক আছে, মেহেন্দির সাথে মিক্স করলে বুঝেই যাবে না কন্ট্রোল কোনটা আমি দেখে দিই। বাট কন্ট্রোলেরও প্রচুর আমি হাত দিয়ে লাগাইতে প্রেফার করি। কন্ট্রোলেরও প্রচুর ডিমান্ড আছে, আমার চুলের মধ্যে লাগাই দিছে কন্ট্রোল। চেষ্টা করবো না
দেখি কন্ট্রোল আমার বিরক্ত করে। নোজে কোনো কন্ট্রোল লাগায়নি, দুজন নোজটাই শাইন করতে। লেমন আমার কালো লাগতেছে কেন এটা? আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ প্লিজ আমার কাছে নষ্ট না হয়, আল্লাহ ইনশাআল্লাহ নষ্ট না। আলহামদুলিল্লাহ। আমি ব্লেন্ড করে নিই পারফেক্ট। গাইস আমার বেসটা প্রচুর কেকি লাগতেছে। আবার এতবার চিরুনি করলে মেজাজটা ঘুমায় না। আল্লাহ প্লিজ আমার বেসটাকে করতে আমার সাহায্য শক্তি দাও। বেস আমার বেস একটু আমি জানি না আজকে মেকআপটা খারাপ হইতে পারে, ভালো লাগছে না। তো আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। আমি যেটা বলছি ইউটিউবে যদি হালকা থাকে ড্যাম্প কমে যায়, আপনি পানি না আনতে পারেন, সেভিং স্প্রে নেবেন বা পানি স্প্রে করবেন। আমার একটু বেশি আনব্যালেন্স লাগতেছে লুকটা। আল্লাহ দেখা যাবে, ইনশাআল্লাহ ভালো হবে, খারাপ কিছু হবে না আমার কাছে। হ্যাঁ এখন আমি লাগাবো হান্দা আয়না লিকুইড প্লাস ইন দ্য শেড লাভ কেক। আল্লাহ আমার মেকআপটা যদি সুন্দর হয়, এরকম নাকারাত্মক ফুচিয়ে আমার মাথায় আসে। ব্লাশ আমি প্রচুর 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 লাগাবো, আমার জোকার লাগে, জোকার লাগতে চাই। জোকার লাগতে আল্লাহর নামে সব। আমার কাছে দুইটা লুজ পাউডার আছে, একটা হচ্ছে লরা মার্সেল মিনিটা, একটা হচ্ছে ড্রিম মানার। দুটা মিক্স করে লাগানোর ধান্দা তো আমার নাই। আমি এটা শিখছে বেজ 3, আমি লরা মার্সেলটা লাগাবো না, আমি দুটা লাগাবো। ঈদের দিন যদি মেকআপ খারাপ করে আমি শেষ। আল্লাহ বেকিং আমি করতে পারি না, বাট একটু স্কিলস থাকতে হয় বেকিংয়ের। যে জায়গায় আমি কনসিলার লাগাচ্ছি সেই জায়গায় লাগাই নিতেছি, বেকিং হলে না একটু আমার যেহেতু ড্রাই, যে জায়গায় কনসিলার লাগাচ্ছি সেই জায়গায় আমি জানি ভূত লাগতেছে আমাকে, বাট আমি সেই জায়গায় কনসিলার লাগাইছি। এই জায়গায় জিনিসটা লাগাইতেছি। এখন আমি আয়ের ঝামেলা শেষ করি। সো দেন আমি আইব্রোর ঝামেলা শেষ করি না। আমি আইব্রো প্লাক করি না, আইব্রোতে আমি ইয়েলো লাগাই না, বাট আমি একটু ট্রাই করতেছি। এটা হচ্ছে W7 এর কুইন অফ ব্রোস এর ব্রো মাস্কারা। সো সেটাই আমি হালকা করে লাগানোর চেষ্টা করতেছি, মিনিমালিস্টিক রাখার চেষ্টা করতেছি। দেন আমি লাগাচ্ছি টেকনিক্যাল ব্রো জেল। আমি আইব্রো পারি না, আমি আইব্রোর জন্য একদম নুব বলতে পারো। যেহেতু আমি ডাস্ট অফ করবো জিনিসটাকে, আমার ক্লোথটাকে ঢাকা রাখতে
আটকে রাখার মানে অনুমতি ভালো। দেন হচ্ছে সিল ইউভি একটা আইব্রো পেন্সিল, যেটা দিয়ে আমি আমার হালকা হালকা স্ট্রোকস করবো। আমি এত রিক্স করতে চাই না, আমি আইব্রো পেন্সিল ইউজ করবো না। দেন আমি আমার আইসে চলে যাই। আইসের জন্য তো অনেক প্যালেট আছে, টেকনিক্যাল প্যালেটটা করি। হ্যাঁ আপু পাইছি টেকনিক্যাল প্যালেটও পেয়ে গেছি গাইস। আমার কাছে আপাততর জন্য এতগুলো প্যালেট আমি আনছি। ফার্স্ট আমি বিউটি গ্লিস্টার লেমনটা নিয়ে একটু দেখবো কি কি শেড থেকে আমি করতে পারি। গাইস এখান থেকে আমার 2টা শেড চয়েসে আসছে, এই সাইডে 2টা ইউরেনাসটা আছে বিউটি গ্লিস্টার, সেটার থেকে আমার এখান থেকে একটাই শেড পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই ব্রাউনের শেডটা। আমি একটু ব্যারি লুক করবো না, একটু। দেন হটফল থেকে আমার একটাও পছন্দ হয়নি, হটফল আমি আজকে মনে হয় না ইউজ করো। দেন টেকনিকেরটা থেকে আমার পছন্দ হয়েছে, অনেকগুলো শেডই পছন্দ হয়েছে, বাট আপাততের জন্য আমার এই যে এই ডার্ক শেডটা, দেন এই যে এই শেডটা, দেন এই যে গ্লিটারটা, দেন চার্লি বেবল থেকে অবভিয়াসলি আমার পছন্দ হয়েছে, চার্লি বেবলের প্যালেট থেকে আমার পছন্দ হয়েছে এই শেডটা, এই শেডটা, এই শেডটা, এই শেডটা, এই শেডটা, এই শেডটা। আমি 4টা ইউজ করবো, হটফলটা ইউজ করবো না, আল্লাহ বাঁচায় রেখো। আর সেটা যদি ভালো হয়, জিনিসটা প্রসেস করার সময় আমি 2টা শেড কিন্তু একটু ডিফারেন্স। আর আমি আইশ্যাডো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পছন্দ করি না, সেটা আমি আগে থেকেই বলে রাখছি, যাতে তোমরা বুঝে রাখো। আমি আইশ্যাডো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পছন্দ করি না, যেন আমি লাগাবো না ব্রাশ দিয়ে, আমি এভাবে হাত দিয়ে লাগাবো। আল্লাহ গাইস, আমাদের সবাই একটু পর জাস্ট লাইক আমার আইশ্যাডো লেমন। তো আমি এই ইউনিভার্সের প্যালেট থেকে আমি কি ইউজ করছি আমার মনে নেই, নিতে হট ইউনিভার্সের প্যালেট থেকে আমি এনএমের শেডটা ইউজ করতেছি। পাউডার আমার টাচ করিনি, আমি চোখের পাউডার টাচ না করলে আমি দিতে পারবো না। পাউডার উপরে দিলে জিনিসটা শেডটা একটু ডার্ক কালারের। আর এটা ট্রানজিশন, আচ্ছা ট্রানজিশন শেডে গায়ে আমি ব্রাশ পাইছি, বাট ওটা পরে এক পার্ট গায়েব হয়ে গেছে, বাট কিছু করার নেই। এখন জিনিসটাকে আমি একটু মুভ করে নিই, এই যে এই শেডটা দিয়ে, ডার্ক শেডটা দিয়ে দেন আমি প্লিজ ট্রানজিশন করে নিতেছি, ডার্কলি ট্রানজিশন করে নিতেছি জিনিসটাকে দিয়ে, ট্রানজিশন করে নিতেছি ডার্কলি। ট্রানজিশন শেড আমি এইটা এই শেডটা দিয়ে আমি ট্রানজিশন করে নিতেছি, নেম নাই শেডের। আমার ভূত লাগতেছে, বাট দেন আমি নেব টেকনিক্যাল এই প্যালেটটা, টেকনিক্যাল প্যালেট কেমন পাগল ঘুরছে। আচ্ছা এটা আমি পরে নিই, ডাস্ট অফ যখন করবো তখন নিব টেকনিক্যাল প্যালেট। এটা বাংলা চোটা প্যালেট দিয়ে আমি কি করিব, টেকনিক্যাল প্যালেট থেকে আমি 6 নাম্বার এই কোনার এই শেডটা নিয়ে আমি জাস্ট আবার ট্রানজিশনটা ব্লেন্ড করে দিই। আমি শিখছি, নতুন নতুন মেকআপ শিখলে যা হয় শেড, ট্রানজিশনটা একটু ব্লেন্ডিশ করে দিলাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো না, আবার এক্সেসগুলো রিমুভ করবো বিউটি ব্লেন্ডার দিয়ে, এক্সেস রিমুভ করবো। দেন আমি এটা দিই
ট্রানজিশনগুলো ব্লেন্ড করবো, ব্লেন্ড সুন্দর করে ব্লেন্ড করার পর একটু গ্লিটার অ্যাপ্লাই। যেহেতু আমার ড্রেসটা পিঙ্ক, আমি এই সাটল একটা শেড ইউজ করবো। আমি কর্নার একটা শেড ইউজ করবো। টেকনিক্যালি এই শেডটা আমি কর্নার ইউজ করবো। এই নিচের 6 নাম্বারের শেডটা দিয়ে আমি কর্নারে এটা অ্যাপ্লাই করবো। নট অ্যাজ গ্লিটার, গ্লিটার আমি অন্য অ্যাপ্লাই করবো। কর্নারের জন্য আমি একটা ব্লাশ নিয়েছি, ব্লাশ অ্যাপ্লাই করবো। দেন আমি এই ব্রাশটা দিয়ে একটু ক্রিজ করে ব্লেন্ড করি। এটাও সেম করবো আমরা। সেম জিনিসটা এখানে করবো। আমার জানি আমার লুকটা একটু বেশি স্পয়েল করতেছে, বাট ট্রাস্ট মাই প্রসেস, একটু স্মোকিশ লুক আসতে পারে। স্মোকিটা এটার সাথে যাবে না, একটু গ্লিটার লাগানোর চেষ্টা করি এটার মধ্যে। যেহেতু আমার ড্রেস পিঙ্কিশ কালারের, সুন্দর লাগতেছে না? হ্যাঁ, আমি এই ফার্স্টে 3rd নাম্বারে এই গ্লিটারটা অ্যাপ্লাই করতেছি। আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবো অবভিয়াসলি। আল্লাহ, আমার আমি এই সাইডে অ্যাপ্লাই করতেছি, কাট ক্রিজ করতেছি না। সাইডে ব্ল্যাকটা থাকবে, উপরে ট্রানজিশন হয়ে যাই, মানে সুন্দর লাগছে না? আমি ফার্স্টলি একটা কিছু অ্যাচিভ করতে পারছি লাইফে, সুন্দর কিছু। সাইডে ব্ল্যাক, মাঝখানে গ্লিটার। ব্ল্যাকটা টি-শার্ট পেলি আইলিশ কাইন্ড অফ কাট পিস। দেন আমি সেই 3rd নাম্বারের পিঙ্ক গ্লিটার, 3rd নাম্বারের পিঙ্ক গ্লিটারটা মিডলে অ্যাপ্লাই করে দেবো। ফিঙ্গার দিয়ে ভালো অ্যাপ্লাই হবে, ফিঙ্গার দিয়ে পিগমেন্টেশনটা ভালো আসে। সাইডে ব্ল্যাক, ব্রাউন, এদিকে একটু গ্লিটার। এখন এটা সেম রিপিট করি। দেন আবার সেম রিপিট, পিঙ্ক গ্লিটার, ফিঙ্গার দিয়ে লাগাবো পিঙ্ক, এই সাইডে পিঙ্ক গ্লিটার। আমার ব্রাশটা করলাম। Done. Mainly এখানে লাগছে ইউরেনাস টেকনিক দুইটা। হট ফয়েলটা অ্যাপ্লাই
second. এখন মাস্কারার পালা। মাস্কারা Maybelline Lash Lift. I'm using this from Revlon, and then mascara from Maybelline False Lash Lift. Guys, ignore the voice. আমাকে একটু কাজের জন্য ডাকতেছিল এর সাইড। গাইস, আমার এরকম বাধা আসতেই থাকে, বাধা মানে আসলে দাগ আসতেই থাকে, যে এটা সেটা। প্লিজ আচ্ছা, মাস্কারাটা নিয়ে নিই। মাস্কারাটা আমি এভাবে দিতেছি না, এভাবে দিতেছি। So guys, আমি এখন লাগাবো আমার মাস্কারা। I'm being extra weird. আচ্ছা গাইস, আমি মাস্কারা লাগাচ্ছি। ওয়েট, আউচ, মাস্কারাটা তো টাইট হয়ে গেছে। মাস্কারা লাগাচ্ছি Maybelline Lash Lift. Mascara অনেক ভালো, it's my favorite mascara of the year. Goes to Maybelline Lash Lift. Shit. Guys, look at the difference. সরি গাইস, আমি এটা দেখে লাগাতে পারছি না, তাহলে আমার এটা নষ্ট হয়ে যাবে লুকটা। মেয়েদের অভ্যাস যাবে না হাঁ করে মাস্কারা দেওয়া, ইজ দ্য অভ্যাস অফ মাই হোল টাইম। দুটা বরাবর হয়েছিল। কালকে আই গেস একটা ব্লগ আসবে, কালকে আমি গ্রামে যাবো আই গেস, সো আই এম নট শিওর। ঈদের পর ধামাকা ব্লগ আসবে। শিট 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 শিট। মাস্কারার চ্যাপ্টার ডান। আমি এটা ডাস্ট অফ করে নিই। সরি গাইস, আবার অফ হয়ে গেছে। আমি আমার লুকটাকে ফুললি লাইটে দেখাই। মাস্কারাটা আই লুকটা একদম পারফেক্ট হয়েছে। এগুলো ইগনোর করে, এগুলো আমি ডাস্ট অফ করতেছি। আমার কল আসছিল দেখে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে। মানে এত ঝামেলার মধ্যে যে মানুষ মেকআপ কীভাবে করে বা হেয়ার স্টাইল বা জুয়েলারি কীভাবে করে মনাসি জানে না। আমি অ্যাপ্লাই করবো ব্লাশ, W7 স্ক্যান্ডেল ব্লাশটা ব্রাশ করে না, যেটা আমি করি করবো একটা পাম্প দিয়ে নিতে হবে। আমার চোখে আকাশ আমার কপিরাইট। এত পিগমেন্টেড আমি জানলে তো আমি
সেটা আমি আমার মতো বলো লাইফে কেউ অনেকদিনে দেখছেন, মানে এটা না ছাইড়াই আমি কি করা শুরু করেছি। আমার মতো বলো তার লাইফে একটাও নাই। সো আমি সুগার পপের সেই ইউভি লং ওয়ে ইউভি কম্প্যাক্টটা দিয়ে ডাস্ট অফ করতেছি। আমার তো ডঙ্গি আর কোনো মায়ে দেখছেন আপনারা। আমি এগুলো ফিক্স করে নিতেছি এটা দিয়ে। হ্যাঁ আপনি এটা দিয়ে কে ঠিক করবে, আমি করি। এটা আমার ফিক্স করতে হবে, কিন্তু সাইডে আইশ্যাডোর লেগে থাকে। আমি টেপ দিয়ে লাগাইতে প্রেফার করি, বাট আজকে যেহেতু ভিডিও করতেছি সো টেপ দিয়ে লাগাইতে পারি। আমি পাউডার দিয়ে সাইডগুলো পারফেক্ট করে নিতেছি। সেই পারফেক্টলি না, এখানে আমি আমার ক্যান্ডেল ব্লাশটা লাগাবো। ও মাই গড, পারফেক্ট পারফেক্ট। দেখছেন আমি ব্লাশ কতগুলো লাগালাম, বাট সব আমি ব্লাশ টমেটোর মতো গাল করতে আমার প্রচুর পছন্দ, বাট এটা প্রচুর পিগমেন্টেড গাইস। যারা যারা কিনবেন, আমাকে লাল টমেটো লাগতেছে, বাট আমি এটা ফিক্স করে ফেলবো ইনশাল্লাহ। ফিক্স হয়ে গেছে। আমি হাইলাইটার লাগাবো। আমি চিন্তা করতেছি চার্লি বেবেলের প্যালেটটা ইউজ করা হয়নি, সেটা থেকে আমি হাইলাইটার লাগাই পিঙ্ক কালারেরটা, নাকি কিস বিউটির হাইলাইটার এটা লাগাই। ফ্যান ব্রাশটা নিয়ে আসি। ও আমি ভুলে গেছি, হ্যান্ড ব্রাশটা নিয়ে দেন বসতেছি কথাটা। মাসি ফ্যান ব্রাশ, এটা অনেক আগের একটা ব্রাশ। আমি ম্যাজিক মিস্টি লাগাই, এটা আমার একটা হ্যাক। বিসমিল্লাহ। মিরর লাগবে, নাহলে দূর থেকে লাগাতে হবে, বিকজ এটার মধ্যে যেহেতু অনেকগুলো গ্লিটার পার্টিকেলস আছে। গ্লিটার পার্টিকেলস যদি কাছ থেকে লাগে, মানে এক জায়গায় জমে জমে থাকে, যে জিনিসটা আমার একটু পছন্দ না। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। শিট, আমি ভুলে যেতেছি, সব লাগাইনি। আমার আগের যে এটা ছিল না, সেটার মতো যদি না হয়, এটা আল্লাহ মাফ করো আল্লাহ, এটা যদি গ্লিটার জমে না থাকে। নিচে নিচে লাগে কেন? হাতের উপরে গ্লিটার লেগে আবার এখন আমি এটাকে ড্রাই হতে দিব। আমি ড্রাই করে নিতেছি ভাই। ড্রাই করলে এটা কাপড়টা তো এখন আমার লাগতেছে না। আমি তো একটু লাইক কি করবো এখন, আমি শেক ছাড়া অ্যাপ্লাই করাটা উচিত আমার মনে হয়। চার্জ নেই আমার ইস্যুতে। আমি দেখি গ্লিটারগুলো কিভাবে কোন জায়গায় জমে জমে গেছে, বোঝা যাইতেছে গ্লিটার। জমছে জমছে করানো। আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করবো। আল্লাহ বান্ধব লাগতেছে, বাট ফিক্স হয়ে যাবে। সেটিংস পর কেন আবার দিতেছি, জিনিসটা যদি সেট হয়ে যায় আবার। মুখের মধ্যে মনে হচ্ছে গ্লিটারের ছাপ। আমি চার্লি বেবলসের পিঙ্ক কালার হাইলাইটার তো লাগাইতেছি।
আমার মুখটা প্রচুর খারাপ লাগছে, আমি জানি গাইস, এখন কিছু করার নেই। হ্যাঁ গাইস, লিপস্টিকটা না প্রচুর মানে অনেক এফেক্ট করে আপনার। হ্যাঁ হ্যাঁ, মানে হাইলাইট না ফ্যান ব্রাশ দিয়ে না ব্লেন্ড করে বিউটি ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, তাহলে হাইলাইটের লোগোটা ভালো থাকে। এখন আমি হাইলাইটারকে এই ব্রাশ, পুরো ফেসটাকে এই ব্রাশ দিয়ে ফিক্স করে নিব। সরি ফর দ্য আওয়াজ, ডাস্ট অফ করার টাইমে অনেক আওয়াজ হয়, সরি। এই যে ডাস্ট অফ করতেছি না, হাফ করবো। ও সো এখন আমি ফিক্সারটা নিব, নিয়ে ব্রাশের মধ্যে নিব, নিয়ে আমি এটা পুরো মেকআপটাকে ফিক্স করা শেষ করবো। যদি না হয় ব্রাশ দিয়ে ফিক্স, তাহলে ফিক্সারটা আবার নেবেন, ফিক্সারটা বিউটি ব্লেন্ডার নেবেন, নেওয়ার পর জিনিসগুলো এগুলো ফিক্স হবো। আল্লাহ, আমার বুকে গ্লিটার থোপা লেগে গেছে। দেন আমি কালার ম্যাক্সের এই ইনার কর্নার হাইলাইটারটা লাগাচ্ছি। হাইলাইটার ইনার কর্নার লাগাতে প্রেফার কম করি। Where's my highlighter? 1 second. গাইস, লাস্টে আমি তো বললাম সেটিং পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করে নিব। সেটিং পাউডার দিয়ে পুরো বেসটাকে আমরা সেট মানে এবং যেটা সেট মেকআপ থাকে না, সেই সেট মেকআপটা আমরা করবো। ফেসের মধ্যে চান্স অফ গ্লিটার দিয়ে ভরা, বাট সেই জিত আমরা এই টেকনিক্যাল ম্যাজিক মিস্টার করে উঠাবো না। সুন্দর লাগছে, খারাপ লাগছে গাইস। আমার ব্লাশ কমে গেছে, আমি ব্লাশ ছাড়া টিকতে পারি না, আপনারা যেটা জানেন। সরি গাইস, আমি আবার হাইলাইটার লাগাইছি। আমি যেটা পছন্দ করি সেটা ছাড়া কিন্তু বাঁচবো না, সেটা ভুল কথা, বাট বাঁচতে তো হবেই। বাট ব্লাশ দিয়ে বাঁচবো আমরা। কালকে আমি গ্রামে গেলে আবার সবাই রোস্ট করবে যে তুমি এত বড় একটা মেকআপের ভিডিও কেন, মানে মেকআপ করতে সময় লাগে গাইস। এখন লিপস্টিক ডেজার্ট রোজ শেড হচ্ছে। ভাই তোর চুপ থাকতে পারস না, আমি কারে বলতে এটা শুনতেছেই না। ডেজার্ট রোজ বিউটি গ্লেজের, যদি শেডটা ম্যাচ না করে, কারণ আমার অনেক প্রচুর কষ্ট লাগছে। এত কষ্ট করে কিনা শেডটাও বাই দ্য ওয়ে সেটা ম্যাচ করতেছে না গাইস। গাইস শেডটা ম্যাচ করতেছে না, আমার শেডটা এখন রিমুভ করা লাগবে এখনকার। গাইস শেডটা ম্যাচ করতেছে না, আমি ওয়াইপস দিয়ে জিনিসটাকে রিমুভ করার চেষ্টা করতেছি। এরকম এরকম আমি লিপস্টিক শেড চুজ করে আসতেছি গাইস। আমি ম্যাকের এই লিপস্টিকটা লাগাচ্ছি, শেড হচ্ছে ওয়ার্ল। আল্লাহ, এই শেড যদি ম্যাচ করে তাহলে আমি থ্যাঙ্কস টু আল্লাহ। পচি সেটা ম্যাচ করতেছে না, যেটা পিঙ্কিশ টোন দিলে আমার ভালো লাগবে। আমি মনে হয় ও আমার একটা সেটা ভালো লাগতেছে, আমার ডাইনি লাগতেছে, সেটা সুন্দর। বাট আমার মেকআপ বুকের সাথে একটা সেরকম ম্যাচ হইতেছে না, এটা তো ম্যাচ হইতেছে না, লাইক কেমন দেখি ভাই, আমার সেটা আবার খুঁজে লাগবে। গাইজ আমি ফ্লোরমারের এই লিপস্টিকটা দিতেছি, ক্রেয়ন।
হোপফুলি এটা ভালো লাগবে। আমার এই জায়গায় কিছুটা লাগছে, সেটা ফিক্স করার ট্রাই করছি। আমার ফার্স্ট আমার মেকআপ লিটারালি এত যদি বিশ্রী হয়, লাইফে কিছু করে তো লাভ নেই। পাউডার দিয়ে আমি উফ বিরক্ত করতেছে তোমার এটা। আমি একটু মাইসেলের ওয়াটার দিয়ে এটাকে রিমুভ করে ফেলবো। আমার ক্লিনজিং বাম দিয়ে আমি হালকা একটা ক্লিনজিং বাম অ্যাপ্লাই করবো। আমি শুধু রিমুভ করি না, আমি আবার ফাউন্ডেশনটা লাগিয়ে নেবো, তাইলেই হয়ে যাবে। ক্লিনজিং বাম এত সোজা না। গাইস ক্যামেরা খালি পড়তে থাকে। আমার আইশ্যাডো প্যালেট পড়তে নিছিল। এটা ক্লিনজিং বাম, আমার ব্ল্যাক দাগটা রিমুভ। ভাই এ তো বহুত শিয়ান। ক্লিনজিং বামেও রিমুভ হয়েছে গাইস। ক্লিনজিং বামের উপর কেউ শেয়ারই করতে পারবে না। দ্যাটস দ্য 2 পয়েন্ট। এখন আমি পাউডার দিয়ে জিনিসটাকে ঢেকে দেব। ক্লিনজিং বামের মতো মানে এরকম কোনো ক্লিনজিং বাম, ক্লিনজিং অয়েলের মতো এরকম কোনো পাওয়ারফুল জিনিস নাই। সেটিং পাউডার আর লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেব। আমি ফটোশুট করবো গাইস, এই জন্য রেডি। আর অলমোস্ট রেডি। আমি এগুলো গুছাই দেন দেখা হচ্ছে। এগুলো আমি গুছাই নি ইমেজগুলো দেন দেখা হচ্ছে। গাইস আমি রেডি। সো এখানে আমি জুয়েলারিজ পরবেন, হেয়ারটা করবো। সো ফর জুয়েলারি আমি একটা ফার্স্ট একটা নেকলেস পরে নিই। তারপর চেইন, বিকজ এটা একটা বাঙালি কমন ওয়ার্ড চেইন। নেকলেস পরতেছি আমি এখন। নেকলেসকে একটু ফিক্স করে নিই গাইস। এটা আমি ভয়েস ওভারে দিইনি, বিকজ ভয়েসে দিছি তোমরা একটু শিখতে পারো। ভয়েস ওভারে দিলে একটু কেমন কেমন হয় না জিনিসটাকে। আমি এভাবে করে পাতে মুখে আমি নেকলেস পরে ফেলছি। এটা হচ্ছে আমার ব্রেসলেট। এটা লাগাই আসতেছি, সেটা লাগাতে পারবো গাইস। এটা আমি পারফেক্টলি লাগাই আসছি। বেলটা আমার একটু হালকা হইতেছে, সেটাকে আমি একটু খুলে এক হাত দিয়ে করা পসিবল না, আমার 2 হাত লাগে। ইম্পসিবল একটা টাস্ক এটা করা।
এই সুন্দর নর্মাল দিত না, এদের কি বুট চাপছে যে এই টাইপের দিবে। নিচে করতে হয়, বুঝতে পারছি। আচ্ছা যাই হয়েছে হয়েছে। গাইস ডান পারফেক্টলি। এখন আমি আমার ইয়ারিংসটা পরবো। ইয়ারিং আমি ক্যামেরা দেখে কোনোদিনও পরতে পারবো না, আমার টুপ মিরারের হেল্প নিয়ে পরাবো। গাইস ঝুমকা পরা ডান, টুপ অ্যাস্থেটিক লাগবে, একটু ছবি আসবে। তো আমি নেলস পরবো হাতেই। নেলস পরতে গেলে অনেক ঝামেলা আছে গাইস, সেই ঝামেলা আমাকে পার করে দেন আপনাদের কাছে আমি ফ্রি টাইম পাবো কথা বলার, দেন আমি ফটো সেশন করবো। ভাই খুলে না কেন, ফার্স্টে নেলগুলোকে ক্লিন করে নেলটাকে বাফ করে দেন যা বাকি করে আমরা করে ফেলবো। আর আমি লাঞ্চ করে নেবো, আমার লাঞ্চ খাইতে মন চাচ্ছিল না। বাফিং করতেছি আমি। আমি একটা পারিবারিক ইউটিউবে দেখে করতেছি যেটা লং লাস্ট করে, অ্যাটলিস্ট 2 ঘন্টা অ্যাটলিস্ট লং লাস্ট করে। বন্ধ।